হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুকুল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বদি চলে এসেছি একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছি আর মাথায় শ্যাম্পু করেছি, মাথাটা বড্ড নোংরা হয়েছিল। এদিকে ছেলে রেডি হয়েছে। এখন কেমন আছে পাপা? শরীর এখন শরীর ভালো আছে তোমাদের বন্ধুর। তো পরীক্ষা এক্সাম কালকে শরীরটা ভালো ছিল না বলে এই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শুট করতে পারিনি। তো আজকে ওর রীতিমতন শরীরটা অনেকটা ভালো আছে। তো এখন এক্সামের জন্য প্রিপেয়ার করছি, রেডি করে নিয়ে যাব। আজকে ইংলিশ এক্সাম আছে, তো দেখি কি হয় জানি না। কালকে বাংলা এক্সামটা আমি সত্যিই আশা করিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল। তাও অনেকটাই ভালো করেছে, অনেকটাই হলো কি 100%ই ভালো করেছে বলতে পারি। তো দেখা যাক আজকে কি হয়। তো চলো পরে কথা হচ্ছে, স্কুল যাই। তো বন্ধুরা দেখো, স্কুল থেকে এসে রীতিমতন খাওয়া দাওয়া করে আর শাড়ি পরে না এখন গরমের মধ্যে থাকতে পারা যায় না, ওই জন্য নাইটি পরে নিয়েছি আর শুয়ে পড়েছি। আর ভয়েস দিইনি কেন, কারণ ছেলে নালে উঠে যাবে। আর দেখতে পাচ্ছ বারান্দায় শুয়ে রয়েছি দরজা খুলে, কারণ এত গরম না, অত্যাধিক গরম। খাটে তো শোয়াই যাচ্ছে না নিচে, ওই জন্য মেঝের মধ্যে খালি মেঝেতে বালিশ পেতে দুজনে মা ছেলে শুয়ে রয়েছি। তাও দেখছো ছেলে নড়ছে, ওই জন্য ভয়েস ওভার দিইনি। অত্যাধিক গরম পড়েছে, অত্যাধিক গরম, বিশ্বাস করো কিচ্ছু ভালো লাগছে না। তো আমার একটা আজকে অর্ডার আসার কথা আছে, ফোন করেছিল, তো ওই জন্য জেগে রয়েছে। তো দেখো আজকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, অনেকদিন ধরেই টাইপড অর্ডার করবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো এই জিনিসটা অর্ডার করেছি মিশো থেকে, 217 টাকা নিয়েছি। কিন্তু এটা না লাইটটা জ্বলবে কি করে আমি বুঝতে পারছি না। বাদবাকি নালে দেখো সেটিং করেছি মোটামুটি। এই দেখো জিনিসটা সবই ঠিক আছে, কিন্তু জিনিসটা বুঝতে পারছি না লাইটটা জ্বলবে কী করে। আর একটা সঙ্গে একটা কর্ড দিয়েছি, কর্ডটা কী করতে হবে, কোথায় সেটিং করতে হবে আমি কিছু বুঝতে পারছি না। যদি তোমরা কিছু জেনে থাকো তো একটু জানাবেন আমাকে যে এটা কেমনভাবে কী করতে হয়। আমার তো ঠিকঠাক জানা নেই, তো ওই জন্য বলছি তোমাদের। কারণ কোনো পয়েন্টিং দেখতে পাচ্ছি না যে ওই পয়েন্টে যে করলে পরে আমি জানি। তো দেখো একটু জানিও আমাকে, ঠিক আছে? আর কেমন হয়েছে টাইপডটা জানিও, আমার তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। তো দেখো বিকেলবেলা রীতিমতন ছেলেকে টিউশনি নিয়ে গেছিলাম একটুখানি। তো যেহেতু এক্সাম আছে ওই জন্য টিউশনি একটু নিয়ে গেছিলাম। আর বিছানাটার অবস্থা তো তোমাদের দেখিয়েছি কী অবস্থা হয়েছে, বালিশ টালিশে ছড়াছড়ি, বিছানার চাদরটা উঠিয়ে কেচে দিয়েছি, পাতা হয়নি। আর শরীরে যেন মনে হচ্ছে এনার্জি পাচ্ছি না, এরকম অবস্থা হয়েছে। তো ঝটপট করে এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো, যেহেতু সারাদিন বিছানায় শোয়া হয় না, তার বিছানার চাদরটা ওই জন্য চেঞ্জ করা হয়নি। তো চলো এখন চেঞ্জ করে নিই। আর চাদরটা চেঞ্জ করবো মানে কি, চাদরটা উঠিয়ে ফেলেছি, তো চাদরটা পাতবো এখন। আর ওদিকে দেখো কুলারটা পাতা রয়েছে বলে না, সেই জন্য আমি চাদরের কোনাটা ঠিক করতে পারছি না। যেহেতু গেছিলাম ওকে পরতে দিতে, সেহেতু ওখানে শাড়ি পরেছি বলে ওই জন্য শাড়িটা পরাই রয়েছে। এখন খুলে একবার মেশিনে দিয়ে দেবো, কারণ সকালবেলা পরে গেছি ওকে রোদের মধ্যে, এখন আবার পরে গেছি, তো ঘামে রীতিমতন একাকার হয়ে রয়েছে। ওই জন্য কেচে দেবো বলে বললাম আগে বিছানাটা একদম পরিষ্কার করি, তারপর একবার ছেড়ে ঠেড়ে একদম ফ্রেশ হয়ে নেবো, নাইটি পরে নেবো। তো দেখতেই পেলে বিছানার বালিশগুলো সব নিচে নামিয়ে দিয়েছে। আর এখন বিছানাটা চাদরটা চেঞ্জ দিয়ে পেতে দিই। আর আজকে জানো তো ওই যেই ক্যামেরাটা নিয়ে মানে স্ট্যান্ডটা নিয়েছি টাইপডটা, সেটা দিয়ে ভিডিও করছি সামনে থেকে, ওই জন্য তোমরা হয়তো আমাকে সামনে থেকে দেখতে পাচ্ছ। আশা করছি না এবার ভালো হয়েছে, টাইপডটা নেওয়াতে না অনেক সুন্দর করে সামনে থেকে, অনেকে বলো বৌদি সামনে থেকে ভিডিও করো সামনে, এবার হয়তো আশা করি কিছুটা হলেও সামনে থেকে তোমাদের ভিডিওটা দিতে পারবো। তো কেমন লাগলো প্লিজ ভিডিওটা জানাবে। আর ভালো লাগলে তো বলাই আছে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ছেলের শরীরের সঙ্গে সঙ্গে আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, জানো তো, অতিরিক্ত গরমে। জানোই তো তোমরা যে তোমাদের বলেছি যে আমার প্রেশারটা হাই, তার মধ্যে আবার পায়ের হাড় বেড়ে গেছে, সেটার ব্যথা শুরু হয়ে গেছে ও প্রচণ্ড পরিমাণে, পেন হচ্ছে আজ কদিন ধরে। তো কী আর করা যাবে, সব কিছু নিয়েই চলতে হবে, সব কিছু নিয়ে জীবন। দেখতেই পাচ্ছ এইটুখানি আর আটকাতে পেরেছি, আর ওইটুখানি আর দিতে পারিনি। তো চলো যাই হোক, ওটার মধ্যে কুলারটার মধ্যে জল ভরা রয়েছে, তো ওই জন্য নাড়াতে পারছিলাম না। মশারিটা খুলে নিলাম, মশারিটা খুলে গুছিয়ে দিলাম, কারণ মশারি এখন টানানো যাচ্ছে না, অত্যাধিক গরম, জানো তো, অত্যাধিক গরম বলার মতন না। তো চলো এখন আবার ড্রেস চেঞ্জ করে আজকে রাতের খাবারটা একদম ফাটাফাটি, পুষ্টি ভাত আর আলু ভাজা করব, গরম গরম আলু ভাজা আর পুষ্টি ভাত। পুষ্টি ভাত মানে কি জানো তো, পান্তা ভাত, আমাদের এই দেশের ভাষায় বলে পুষ্টি ভাত। তো যেখানে থাকি সেখানের কথাও তো একটু একটু শিখতে হবে। দেখো তাও অনেক ট্রাই করলাম যে যদি পারি, শেষ পর্যন্ত আর মানে যুদ্ধ সফল হতে পারলাম না। তো চলো যা হোক, এবার ড্রেস চেঞ্জ করে নিই ঝটপট করে, আর আসছি তোমাদের আলু ভাজি নিয়ে, একেবারে ভাত নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি, আমি বাটিতে নিয়ে নিয়েছি, ছেলেকে থালা দিয়ে দিয়েছি। আর ছেলের পান্তা ভাত হলে না ছেলে আর কোনো কিছু চায় না। আজকে অনেক দিন বাদে ভাবলাম কি চলো রাত্রেবেলা একটু পান্তা ভাত আর আলু ভাজা খাই, তাতে ঘুমটাও ভালো হবে আর শরীরটাও একটু ঠান্ডা থাকবে। কারণ রেগুলারই তো এই গরম পড়েছে পর থেকে না রুটি খাওয়া বন্ধ করে দিয়েছি,
কারণ অত্যাধিক গরমে রুটি নিতে পারছি না। আর দেখো আমরা কোথায় কোন কোনায় বসে খাচ্ছি, এদিকে গাড়ি বসিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো কত জামা কাপড় কেচে রেখেছি, মেলেছিলাম, কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। তো আর ভয়েস ওভার দিতে ইচ্ছা করলো না ওই জন্য। আর দেখো পান্তা ভাত হলে আমার ছেলেকে খাওয়াতে হয় না, ও নিজে নিজে একা একা খায়, দেখতে পাচ্ছ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ডে একটা নতুন ব্লগ